দাদাভাই দিদিভাই নমস্কার। আজকে যে একটা বড় বড় মাপের সিলভার মাছ, টাটকা মাছ, জ্যান্ত পুকুর মারা মাছ। মাছটা অনেক সুন্দর, দেখেন একবার উপর মতো চকচক করছে মাছটা। আর মাছটা পেট ভরা ডিম, পেট ভরা ডিম। মাছটা অনেক সুন্দর আর একবারে টাটকা। এই মাছটা দিয়ে রান্না হবে আজ। এই মাছটা কেটে দেখে নিব, সেই পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর এই মাছটা খেতে মনে হয় অনেক স্বাদ লাগবে। কেটে নেব। পাখাটা অনেক শক্ত হয়ে গেছে। মাছটা আঁশকে ছাড়াই নিয়েছি। আর মাছটা এখন দেখতে ইলিশ মাছের মতো লাগছে। তো মাছটা আমি এখন কাটে নেব। এই যে মাছের পেট ভর্তি ডিম। মাছটা আমার কাটা হয়ে গেছে। এই যে কতগুলো মাছ হয়েছে, আর এখানে ডিম। তো এই যে দেখুন বন্ধুরা, শোলা কচু। এই যে একদম বড় শোলা কচু আর সাদা ধপধপের। তো সিলভার কাপ মাছটা মা কেটে নিয়েছে। আর এই শোলা কচু দিয়ে সেই সিলভার মাছটা রান্না হবে। কচুটা আমি কেটে নিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করবো। একদম নারকেলের মতো সাদা ধবধবে। রান্না
এই দেখুন বন্ধুরা, কচুটা কেটে নিয়েছি, শোলা কচুটা কেটে নিয়েছি। তখন কিছুটা আলু দিয়ে দেবো, সেজন্য আলুটাও কেটে নেব। রান্না করবো বলে এই যে দেখুন মাছ, অনেক বড় মাছটা ছিল, তো কিছুটা রেখে দিয়েছি আর রান্না করার জন্য অল্পটুকু নিয়েছি। এই যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, সুন্দর করে মেখে নেব। কড়াই দিয়ে দেবো সরষের তেল, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, মাছটা একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি, উঠে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো কচু, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। কচুটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেবো সরষের তেল, এখন আলুটা ভেজে নেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, আদা জিরে এক চামচ, দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। জল দিয়ে মশলাটা কষি। মশলার মধ্যে দিয়ে দেবো আলু আর কচু একসঙ্গে ভেজে রাখা। এখন ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, তখন আমি নামিয়ে নেবো। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একদম সাদা মাটা রান্না গরমের মধ্যে। এই যে সিলভার কাপ মাছ, তার সাথে কচু আলু দিয়ে একদম সিম্পল ঝোল রান্না হয়েছে। আর এই মাছটা আমাদের পুকুরের মাছ। এই নতুন বছরে বর্ষার মাসে এই শোলা কচু আর তার সাথে পুকুরের তাজা সিলভার কাপ মাছ একদম জমে গেছে।
মাছটার পেটে খুব ডিম ছিল। হাটের কিনা মাছ এতটা স্বাদ লাগে না, আমাদের বাড়ির পুকুরের মাছ যতটা স্বাদ, আর এরকম করে কচু আলু দিয়ে রান্না করলে পুরো জমে যায়। তো আমাদের রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাদের ভিডিওটা দেখতে সবার আগে নোটিফিকেশনটা অন করে দিবেন। লেবু দিয়ে খেতে খুব ভালো হচ্ছে। এরকম করে রান্না করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।